আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা বাকারার 284 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর জন্যই যা রয়েছে আসমানসমূহে এবং যা রয়েছে জমিনে। আর তোমরা যদি প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন করো, আল্লাহ সে বিষয়ে তোমাদের হিসাব নেবেন। অতএব তিনি যাকে চান ক্ষমা করবেন আর যাকে চান আযাব দেবেন, আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। এই আয়াতটা যখন নাজিল হয়, হাদিসে বর্ণিত আছে যে সাহাবারা বড়ই বিচলিত হয়ে পড়েন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত হয়ে আরজ করেন, হে আল্লাহর রাসূল, নামাজ, রোজা এবং জাকাত ও জিহাদ ইত্যাদি যে সমস্ত আমল করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তা আমরা তো করছি, কারণ এগুলো কাজ আমাদের সামর্থ্যের বাইরে নয়। কিন্তু অন্তরে যেসব খেয়াল ও খারাপ কাজের কোনো কিছু সৃষ্টি হয় তার উপর আমাদের কোনো এখতিয়ার নেই। সেগুলো তো মানুষের শক্তির বাইরের জিনিস। অথচ মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে অন্তরের বিষয়গুলোর হিসাব নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপাতত তোমরা বলো, আমরা শুনলাম ও মান্য করলাম। এরপর সাহাবাদের শোনার ও মানার উদ্দীপনা দেখে মহান আল্লাহ তাআলা উক্ত আয়াত দ্বারা মানসুখ রহিত করে দিলেন। ইবনে কাসির ও ফাতিহুল কাদির, বুখারী, মুসলিম এবং অন্যান্য সুনান গ্রন্থে বর্ণিত হাদিসটিও এর সমর্থন করে। অবশ্যই আল্লাহ আমার উম্মতের, এটা আয়াত বলতেছে, অবশ্যই আল্লাহ আমার উম্মতের অন্তরে উদীয়মান খেয়ালের, আচ্ছা এটা হাদিস থেকে মনে বলতেছে, হাদিস থেকে, অবশ্যই আল্লাহ আমার উম্মতের অন্তরে উদীয়মান খেয়ালের কোনো বিচার করবেন না, যে পর্যন্ত না তা কাজে পরিণত করবে অথবা মুখে উচ্চারণ করবে। বুখারী হাদিস নম্বর হচ্ছে 2528, মুসলিম হাদিস নম্বর 127। আচ্ছা, এই থেকে প্রতীয়মান হয় যে অন্তরে উদীয়ত খেয়ালের কোনো হিসাব হবে না, কেবল সেই খেয়ালের হিসাব হবে যা কাজে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।